বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। হজরত আদম শফিউল্লাহ এবং তার সহধর্মিনী যখন আউয়ালে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে স্থান দিয়েছিল, তখন আল্লাহ পাক বলেছিল, তোমরা এই বৃক্ষের নিচে যেও না। যে আয়াতটি এসেছে কোরআনে, যে তোমরা এই গন্ধম ফল খেয়ে অপরাধী হয়ে গেছো। আসলে কোরআনে কোথাও এই গন্ধম ফলের আয়াত নেই। কোরআনে যে অ্যারাবিক যে আয়াতটি এসেছে সেটা হলো সাজারাতা। সাজারাত শব্দের অর্থ সুন্দরী, আর সাজারাতা স্ত্রীলিঙ্গ। সেই শব্দটাকে যদি বোঝানো যায়, সেটা সুন্দরী বোঝায়। তাহলে সুন্দরী বা পরিপূর্ণ, এই দুটি উভয় শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। এখন ধরেন একটি পূর্ণাঙ্গ নারী এবং পুরুষ যখন একত্রিত থাকে, যখন তাদের সেই মিলনের আশা আকাঙ্ক্ষা বা কামনা বাসনা জাগে, সেই বিষয়টি এই আয়াতে আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন। অবশ্যই সেখানে তাদের দুজনের মিলন হয়েছিল, আর সেই মিলনের কারণেই আজ পৃথিবীতে এত নর নারী নামিয়ে দিয়েছেন আল্লাহ পাক। প্রত্যেকটা মানুষ এই নর নারী মিলনের ফলে তাদের সেই মাতৃগর্ভে থেকে যখন এই সন্তান ভূমিষ্ঠ হয়, বের হয়ে আসে, আসলে তারা সেই মায়ের গর্ভে থেকে, জান্নাত থেকেই এই পৃথিবীতে তারা বিচরণ করে। এটাই সত্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।